সবার আগে তোমাদের কাছে আমি এই প্রশ্নটা রাখতে চাই, তোমরা আগে কমেন্ট করে জানাও তো যে বড় পর্দায় শাকিব ভাইয়া এবং দেবদা যদি একসঙ্গে আসেন একটা ছবিতে, তাহলে তোমরা কারা কারা প্রচণ্ড খুশি হবে, এটা সবার আগে কমেন্ট করে জানাও। কেননা গতকাল দুবাইয়ের মাটিতে এমন একটা ইনসিডেন্ট ঘটেছে যেটা আমাদের জন্য, মানে আমরা যারা চাই যে শাকিব ভাইয়া এবং দেবদা একই ছবিতে তারা দুজন আসুক, তাদের জন্য ভীষণই আনন্দের একটা ব্যাপার। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এটা হয়তো অনেকেই অবগত আছো যে দুবাইয়ের মাটিতে কিন্তু পশ্চিমবাংলার খাদান সিনেমাটার প্রিমিয়ার হয়েছে গত দুদিন আগে, অর্থাৎ 25শে জানুয়ারি। এবং দুবাইয়ের মাটিতে বসে যারা খাদান দেখেছেন, যে সকল প্রবাসী বাঙালিরা, তারা খাদানকে ভীষণ ভালোবাসা দিয়েছেন, তারা এক বাক্যে ভীষণ পজিটিভ খাদান নিয়ে। তো খাদানের প্রিমিয়ার শেষ হয়ে যাবার পরে স্বাভাবিকভাবেই প্রচুর সাংবাদিকরা দেবদাকে ঘিরে ধরেন এবং তারা তাদের মতন করে প্রশ্ন রাখেন। একজন সাংবাদিক দেবদাকে প্রশ্ন করেন যে আপনি যেমন আপনার জায়গাকার সুপারস্টার, ঠিক তেমনই আমাদের বাংলাদেশের একজন সুপারস্টার আছে জানেন তো, যার নাম শাকিব খান। তো আপনাদের দুজনকে কি কখনো একসঙ্গে বড় পর্দায় দেখা সম্ভব? এই প্রশ্নের উত্তরে দেবদা যে উত্তরটা দেন সেটা হচ্ছে, যদি ভালো গল্প হয়, যদি গল্পটা দুজনের পছন্দ হয়, মানে আমার এবং শাকিব ভাইয়ার যদি গল্পটা পছন্দ হয়, যদি আমাদের চরিত্র দুটো দুজনের পছন্দ হয়, তাহলে কেন নয়? এক্স্যাক্টলি এই কথাটা দেবদা বলেছেন। তাহলে কি আমরা এরকম একটা আশা রাখতে পারি না যে আমরা বড় পর্দাতে একই সঙ্গে শাকিব ভাইয়া এবং দেবদাকে দেখতে পাবো? এটা হলে তো একটা বিশাল ব্যাপার হবে, বিরাট ব্যাপার হবে। এবং তারপরে পরে দেবদাকে আরও প্রশ্ন করা হয় যে বাংলাদেশের যে পরিস্থিতি, এখন ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের একটা যে পরিস্থিতিটা চলছে, এটা নিয়ে আপনার কি বক্তব্য? তো দেবদা বলছেন যে আমরা পাশাপাশি দুই বন্ধু রাষ্ট্র ছিলাম, এখনও আমি মনে করি আমরা দুটো দেশ পাশাপাশি বন্ধু, এবং আমি ওপরওয়ালার কাছে এটাই বলতে চাই যে শান্তি থাকুক দুটো দেশেই, শান্তি ফিরে আসুক, সবটা খুব ভালোভাবে চলুক। তো আমাদের এটা অনেকেরই এটা একটা চাওয়ার জায়গা যে দেবদা এবং শাকিব ভাইয়াকে আমরা একটা ছবিতে দেখতে চাই, এবং যে ছবিতে দুজনের চরিত্রটাই প্রচণ্ড প্রায়োরিটিপূর্ণ দুটো চরিত্র হবে। তো এইরকম গল্প কি চিন্তাভাবনা করা যেতে পারে না? যদি এরকম হয় তোমরা ভাবো না কি হবে। আমি তো এটা মনে মনে বিশ্বাস করি, আমাদের ইন্ডিয়াতে যেমন শাকিবিয়ান আছে, তেমন বাংলাদেশেও বেশ অনেক দেবদার ফ্যানেরা আছে। এরকম প্রচুর ফ্যানেরাও আছে যারা শাকিব ভাইয়াকেও পছন্দ করে, যারা দেবদাকেও পছন্দ করে। তো এইরকম একটা চিন্তাভাবনা যদি করা যেতে পারে, তাহলে বক্স অফিসের দিকে তো সেটা খুবই ভালো রেজাল্ট পড়বে বলে আমার মনে হয়। এবার তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তার মানে আমরা দেখতে পেলাম যে দেবদা কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই পজিটিভ। যদি ভালো গল্প, ভালো চরিত্র যদি হয়, এবং সেই গল্প এবং সেই চরিত্র যদি শাকিব ভাইয়ারও পছন্দ হয়, তাহলে দেবদার তরফ থেকে কিন্তু কোনো প্রবলেম নেই, একসঙ্গে দুজনকে আমরা বড় পর্দায় দেখতে পেতেই পারি। সো এটা একটা দারুণ আপডেট, আমার মনে হলো সকাল সকাল তোমাদের সঙ্গে এটা শেয়ার করি, তাই জন্যই শেয়ার করলাম। এর পরবর্তীতে আরও অনেক ভিডিও আসছে, আমি এখনই তোমাদেরকে বলে দিতে চাই যে আমাদের ইন্ডিয়ান একজন ডাইহার্টেড শাকিবিয়ানকে তোমাদের সামনে নিয়ে আসবো আজকে। যে ভিডিওটা দেখলে আই থিঙ্ক তোমরা ভীষণ আনন্দ পাবে, এবং যারা বলে যে ভারতে শাকিবিয়ান নেই, তাদের জন্য আরও একটা জলজ্যান্ত উদাহরণ আমি আজ নিয়ে আসবো কিছুক্ষণের মধ্যে চ্যানেল থেকে। তো সেটা আপাতত তোমাদের জন্য একটু সারপ্রাইজ থাক। আমি এই ভিডিওটা এই অবধিই রাখলাম। খাদান খুব ভালো চলছে, সামনে শাকিব ভাই আর বরবাদ আসছে। তো এইভাবে আমাদের বাংলা সিনেমা এগিয়ে চলুক। বাংলা সিনেমা বিশ্বের দরবারে অলরেডি পৌঁছে গেছে। এর আগে শাকিব ভাইয়ার প্রিয়তমা বলি, রাজকুমার বলি, তুফান বলি, সেগুলো বিদেশের মাটি কাঁপিয়েছে। এখন আমাদের খাদান বিদেশের মাটি কাঁপাচ্ছে। সো এইভাবে বাংলা সিনেমা একটা বিশ্বের দরবারে নিজের জায়গা কিন্তু করে নেবে, এবং সেটা তার নিজের যোগ্যতা দিয়ে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।